আজকে আপনাদের বন্দরের রুটের বাসকে নিয়ে বাসের স্টাফদেরকে মারধর করা হয়েছে, এরকম একটা অভিযোগ শুনলাম। বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন। আচ্ছা, আমাদের বন্দর আরামবাগ রুটে যে বাসটির সঙ্গে ঝামেলা হয়েছে, সে বাসটির নাম্বার হচ্ছে WB15A6406। ওর চালক সাহেব হাজরা। ও গাড়ি নিয়ে আসছিল মনসাতলার কাছে, তখন মোটামুটি আনুমানিক 8:50 এরকম। সেই সময় এপাশ থেকে আরামবাগের দিক থেকে দুটো টোটো কম্পিটিশন করে যাচ্ছিলো, আর পিছনে একটা টোটো ছিল। বাসটা বাঁদিকে কাটাতে যেয়ে সেই টোটোর উপরে কেরিয়ারে লাগে। কেরিয়ারে লাগার ফলে টোটোটার কিচ্ছু হয়নি এবং টোটোতে কোনো যাত্রীও থাকেনি কেউ। সেই গাড়িতে উঠে প্যাঞ্জার সঙ্গে গাড়িতে উঠে স্টাফকে এলোপাতারি মারধর, মাথায়, বুকে, নাকে মেরে তাকে হসপিটালাইজ করে দিয়েছে। সেই অবস্থায় স্টাফেরা আমাদের কাছে অভিযোগ জানায়, আমরা সেটা সঙ্গে সঙ্গে হসপিটালে যাই। যাকে মেরেছে তার নাম কি? তার নাম হচ্ছে সাহেব হাজরা, বাড়ি হচ্ছে গৌরাটি। এই এখন তার পজিশন কি? তার পজিশন এখন সে হসপিটালে চিকিৎসাধীন আছে, বেডে শুয়ে আছে। তার মাথায় অত্যধিক যন্ত্রণা হচ্ছে এবং বুকেও যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, এই নিয়ে তার ট্রিটমেন্ট করে আমরা তারপর এসেছি এবং স্টাফেরা আমাদেরকে অভিযোগ জানালো 24 নম্বর ইউনিয়ন যে আমরা গাড়ি চালাবো না। আমাদের এই পক্ষে এর আগবারও একবার ঝামেলা হয়েছে, প্রত্যেকবার একই কেস। আর আমরা প্রত্যেকবার এসডি অফিসে মিটিংয়ের সময় বলছি যে বাস স্ট্যান্ডে ঢোকা বেরোনোর মুখে এবং হসপিটালের দু সাইডে যেটা মেন রাস্তা, হসপিটালের চৌমাথা, বিডিও অফিসের গেট থেকে বিডিও অফিসের গেটের লাস্ট পর্যন্ত সেই দুদিকে টোটো দাঁড়িয়ে থাকে, তার কোনো প্রতিকার নেই। প্রত্যেক মিটিংই বলা হচ্ছে যে না এর প্রতিকার হয়ে যাবে, তার কোনো প্রতিকার নেই। এই অবস্থায় আমাদের নয়, যে স্টাফেরা তারাই গাড়ি চালাতে ইচ্ছুক নয়। তারা বলেছে আমরা গাড়ি চালাবো না, আমরা এরকমভাবে মারধরও খেতে পারবো না, আপনাদের গাড়ি আপনারা কীভাবে চালাবেন আপনাদের ব্যাপার। আপনারা তো এইগুলো নিয়ে বারবার এসডিওর সঙ্গে বসেছেন, তাহলে কি এসডিওর সঙ্গে যে মানে কথা হয় আপনাদের, সেগুলো কি নিছক প্রহসন বলে মনে করছেন? প্রশাসনিক সমস্ত স্তরের ব্যক্তিরা থাকেন, বলেন যে ঠিক আছে আমরা এবার থেকে দেখব, কিন্তু সেই যাকে তাই প্রত্যেক মিটিংয়ে সেই একই সিদ্ধান্ত হয়, কিন্তু তার প্রতিকার হয় না। তার কারণ হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডে ঢোকা বেরোনোর মুখও তাই। আচ্ছা, হসপিটালে রবীন্দ্র ভবনের মুখটা থেকে দু সাইডে একটা স্টেশনের রাস্তা, ওধার থেকে আসার প্লাস এধার থেকে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, তার কোনো প্রতিকার নেই। আর আমাদের সঙ্গে একটা যেটা মিউচুয়াল হয়েছিল, মিটিং হয়েছিল যে কালার যে টোটো পৌরসভা সেই টোটোই চলবে। এই তো বিনা কালারের টোটো, গাদা টোটো চলছে, তার কি প্রতিকার হচ্ছে? তার কোনো প্রতিকার নেই। না, আমি কালার বা এমনি কালার এটা বিষয়ে যাচ্ছি না। আমি যাচ্ছি যে আপনাদের এটা নিয়ে যখন বারবার প্রশাসনিকভাবে মিটিং হয়, সেখানে যেমন পুলিশ প্রশাসন এবং মহকুমা প্রশাসন থাকে, আরটিও থাকেন, তাহলে আপনাদের মিটিংটা অ্যাকচুয়ালি কি হয়? না, আমরা তো বলি এবার যদি প্রশাসনের কাজ, যদি ওই টোটো যদি না ধরেন, টোটো যদি সাইড থেকে যদি জাম না কাটান, এবার বাস আমাদের দাঁড়িয়ে গেলে আর বাসের দোষ হচ্ছে, বাসের কেসকাবারি হচ্ছে, হ্যাঁ, চালকরা বিরক্ত হচ্ছে। সেই অবস্থা আমাদের তো করণীয় কিছু নেই। চালকরা যারা চালাবে তারা যদি না চালাতে চায়, আমাদের কি করণীয় আছে? আমরা তো নিজেরা চালাবো না। আজকে ওরা যে বাস বন্ধ করে দেবে বলছে, সামনেই তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই অবস্থায় আপনি যেহেতু সেক্রেটারি, হ্যাঁ, তো আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? আমরা সিদ্ধান্ত বলতে শুনুন, আজকে আমরা এই যে তড়িঘড়ি থানার দ্বারস্থ হয়েছি, তার কারণ আমরা কিন্তু খুব টেনশনের মধ্যে আছি, খুব উদ্বিগ্ন। কারণ আমরা যদি স্টাফকে কন্ট্রোল করতে না পারি, মানে কন্ট্রোল করতে পারছি না বলতে শুনুন, প্রথমে হচ্ছে শ্রমিকরা এখন ক্ষুব্ধ যে আমাদেরকে যদি মেরেও ফেলে, আমরা যখন বললাম যে আইনানুগ ব্যবস্থা মেনে নিয়ে আমরা তারপর বলবো তোমাদেরকে, কিন্তু ওদের বক্তব্য যে আপনারা সেক্রেটারি, আপনারা অ্যাসোসিয়েশন, আপনারা আপনাদের আইনে যান, যা খুশি করুন, আমরা গাড়ি চালাবো না। এই হচ্ছে তাদেরকে। ওই কারণেই আমরা উদ্বিগ্ন হয়েই থানায় এসেছি, কারণ আমরা চাইছি এইচএস পরীক্ষা খুব সুষ্ঠুভাবে হোক। এবং আমরা আপনারা মিডিয়ার মাধ্যমে প্রচারও করেছি যে আমরা বিনা পয়সায় মানে ক্যারি করব স্টুডেন্টদেরকে। স্টাফেদের এখন বক্তব্য যে আপনারা যে এত করছেন, আমাদেরকে দিয়েই করাচ্ছেন কাজগুলো। আর আমার মনে হয় গাড়ির চালকের গায়ে তো কোনোভাবেই হাত দেওয়া উচিত নয়, কারণ এক গাড়ি প্যাসেঞ্জারের ভবিষ্যৎ থাকে একটা চালকের ওপরে। প্রশাসন আছে, যদি টোটোর সঙ্গে কোনো রকম সংঘাত হয়েও থাকে, কার দোষ কার গুণ আমি পরে আসছি সেটাতে, তার জন্য প্রশাসন রয়েছেন বিচার করার। ওনারা আমার মনে হয় থানার দ্বারস্থ হতে পারতেন আমার স্টাফকে না মেরে। আপনাদের প্রশাসনের কাছে দাবিটা কি? দাবিটা একটাই যে ইমিডিয়েট যেন ওনারা হস্তক্ষেপ করেন এই টোটো অটোর ব্যাপারে। না হলে এই যে আমরা স্টাফেরা যারা বন্ধ করে দিয়েছে গাড়ি, এদেরকে আমরা যদি করতে না পারি, আমার এইচএসের যে ছেলেমেয়েরা আছে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। শুধু তাই না, তার সঙ্গে আগামী দিনে আমাদের তো সাব ডিভিশন বাদ দিও, এই টোটোর জন্য পাশাপাশি জেলা বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, পুরুলিয়া সব গাড়ি বন্ধ করে দেবে।
যদি আমরা বন্ধ করি, যদি এর প্রতিকার না হয়, তাহলে আমাদেরকে বাধ্যই বন্ধ করতে হবে। স্টাফরা বন্ধ করে দেওয়া মানে আমাদের কিছু করণীয় নয়। এবং পাশাপাশি গাড়ি চালাতে পারবো না, আমরা অ্যাসোসিয়েশন সেক্রেটারি, আমরা তাদেরকে অনুমতি দেব, কিন্তু দেখুন আমার বাড়ির কাজের লোক আমার বাড়িতে কাজ করতে, সে যদি নাচে তাকে তো জোর করে বেঁধে রাখা যাবে না। সে বলে দিচ্ছে আপনার বাড়িতে কাজ করব না। আমরা যখন বলছি যে আমরা থানায় যাচ্ছি, আমরা দেখছি, তারা পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে আপনাদের গাড়ি আমরা চালাবো না। এই মুহূর্তে আমাদের কি করণীয় আমরা নিজেরাই বুঝতে পারছি না। আর তারা কি গ্রেপ্তারের দাবি তুলছে? তাদের বক্তব্য ইমিডিয়েট দোষীদের 24 ঘন্টার মধ্যে তাদেরকে মানে শাস্তি দিতে হবে। মানে যেভাবেই মারধর করেছে, মানে খুব বিভৎসভাবেই মারধর করা হয়েছে। 3 জন মিলে খুব একটা স্টাফকে, এবং গাড়ির গেটে মাথাটায় ব্রেনে লেগেছে, খুব বুকে লেগেছে। এখন হসপিটালে, আরামবাগ হসপিটালে অ্যাডমিশন করানো হয়েছে। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি। আমি বৈদ্যনাথ নন্দী, আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আর আপনি এই বাসের মালিক? হ্যাঁ, আমি এই বাসের মালিক। আপনার বাসের যেহেতু স্টাফ এই অবস্থা হয়েছে, সেই হিসেবে আপনার দাবি কি? আমার দাবি হচ্ছে যে স্টাফটাকে মারলো, যারা মারলো তাদের যেন শাস্তি হয়, এর জন্য একটা কোনো প্রতিকার হয়। এইভাবে হুটহাট করে যে একটা স্টাফে আরে গাড়ি রাস্তা চলতে গেলে একটু ঠেকতেই পারে, সেই নিয়ে গাড়ির স্টাফকে মারধর করা এটা তো ঠিক নয়। সেই জায়গায় এর একটা কোনো প্রতিকার। আপনি বলছেন যে তারা প্রশাসনের দ্বারস্থ হতে পারত? হ্যাঁ, তারা প্রশাসনের দ্বারস্থ। আপনার নাম কি? আমার নাম অরূপ গুহ, আমি 24 নম্বর বাস মালিক। সময় আন্দিমহলে যে ঢালটায় নামছে, একটা অনভিজ্ঞ টোটো চালক এক গাড়ি প্যাসেঞ্জার নিয়ে ঢালটা কিভাবে গেলে গাড়িটা পেরোবে না, যে ঢালে মাথা তুলে টোটোটাকে পাল্টি করে দিল, প্যাসেঞ্জার করে ইনজয়। কালকে আমার চোখের সামনে। তাহলে এই রকম যদি টোটো চালক হয় তো অ্যাক্সিডেন্ট হবেই। সে গাড়িটা সরল রাস্তায় যাচ্ছে, মানে এরকম ঢাল কোনটা দিয়ে গেলে ঠিক হবে সেটাও সে জানে না। এবং টোটোর একটা সবচাইতে বড় সমস্যা, যেহেতু আমি ডেলি প্যাসেঞ্জারি করি, আমি আপনারা জানেন আমি একজন আইসিডিএসের ওয়ার্কার, আমি নিত্যদিন হিয়াতপুর যাই, অতএব কাবলের রুটটা থেকে ওখানে টোটো অটো তো যেতেই হয়। তো ওনাদের যে কন্ট্রোল ক্ষমতা, যেটা 4 জনের সিট, সেখানে 6 জন 8 জন করে যে ক্যারি করা হয়, আমি বলবো প্রশাসনকে এই জিনিসগুলো হস্তক্ষেপ করার জন্য, মানে প্রশাসনের নাকের ডগা দিয়ে একদম যার ক্ষমতা 4 জন নিয়ে যাচ্ছে, 6 জন 8 জনকে নিয়ে যাচ্ছে, তারা তো চাইবেই বেশি ইনকাম করতে, কিন্তু আমি বলবো এই দৃষ্টিগোচর করতে এই ব্যাপারগুলোকে। আমাদের গাড়ি ট্রাফিক আইন মেনেই আসছিল এবং স্টপেজে দাঁড়িয়েই ছিল। হুট করে একটা টোটো আসছে, বাঁদিকে একটু কাটাতে, বাঁদিকে একটা টোটো আসছে, সেটাতে একটুখানি কোনটা লেগে গিয়েছে, ব্যাস। এই নিয়ে মারধর, এবং গাড়িতে উঠেও এলো পাতারই মারধর, একদম গাড়িতে উঠে গাড়ির ভিতরে উঠে, এবং মাথা ধরে গাড়ি রডেতে মাথা ঠুকেছে। গাড়ি প্যাসেঞ্জার সহ। কীরকম আছে আপনার স্টাফ? এখন তো হসপিটালে এখন ভর্তি, ট্রিটমেন্ট চলছে। হ্যাঁ, ইঞ্জেকশন হয়ে সেলাই চলছে, অক্সিজেন এখন দিতে পারে একটু বললো। মাথায় খুব ব্যথা, আমরা দেখে ভর্তি করে তারপরে এখানে আমরা এসেছি। এখন ভিডিও করে নিয়ে